সুপ্রভাত বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর আমাদের এখানে আজকে হচ্ছে ভোট পুজো। এই সকাল সকাল দেখতেই পাচ্ছেন রেডি সেডি হয়েছি ভোট দিতে যাবো বলে। অলরেডি টিপু সকালবেলা ঘুরতে ঘুরতে আগে ভোট দিয়ে চলে এসেছে, চাটা খাইনি। আমি একটু চাটা বসিয়েছি, স্নান করা হয়ে গেছে, চাটা বসিয়েছি, চাটা খেয়ে দিই যাবো ভোট দিতে। আর আমি এসে টিঙ্কু বললো যে আজকে নাকি ফোন অ্যালাউ নেই ওখানে, তাই জানি না ওখানে ফোন নিয়ে যেতে পারবো কিনা। যদি নিয়ে যাই তাহলে আমাদের পাড়াটা কীরকমভাবে সেজেছে আপনাদের সাথে শেয়ার করতাম। যাকে হেভি সেজেছে। এখন ভোট দিতে যাবো, তার আগে একটুখানি চাটা খেয়ে নিই, কারণ কোথায় আবার উল্টো পাল্টা জায়গায় ছাপ্পা মেরে দেবো। ঠিক আছে। আসলে বেলা হয়ে গেলে দেরি হয়ে ভিড় হবে, তো সেই গরমও হবে। আমার শ্বশুরমশাইকে নিয়ে যেতে হবে, ওনাকে যাওয়া যেতে হবে না বলেছিলাম, বলছে না ভোট আমি দেবো। যাই হোক, ওনার এত বছর বয়সে উনি যে ভোট দিতে যেতে নিজে থেকে ইচ্ছুক হয়েছেন, তার জন্য ওনাকে স্যালুট। চলুন এখন চাটা খাই, খেয়ে দে তারপরে ভোটটা দিয়ে আসি। আমরা সবাই রেডি হয়ে গেছি এখন। সন্টুকে দেখতে পাচ্ছেন, সন্টুকে নিচে রেখে দিয়ে আর ভোট দিতে যাচ্ছে। আমার শ্বশুরমশাই নিচে নেমে গেছে, ওই যে নামছে। কই ভোটার কার্ডগুলো আমাকে দিন, ভোটার কার্ডগুলো আমাকে আমারটা দিয়ে দিন, আর আপনার একটা একসাথে রাখুন। এই দেখুন, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ভোট দিতে যাওয়ার জন্য। আজকে টিঙ্কু আমাদেরকে তিনজনকেই নিয়ে যাচ্ছে, যেহেতু ও আগে ভোট দিয়ে চলে এসছে। আর আমার ভোট কেন্দ্রে আমার শ্বশুরমশাই হেঁটে যেতে পারবেন না, তাই ওকে নাকে টোটো করে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমি তখন বলেছিলাম না সকালবেলা আগে যে আমাদের পাড়াটার নানান রকম ফ্ল্যাগে কেমন সেজেছে, দেখছেন গেরুয়া, সাদা, সবুজ, লাল ঝান্ডা দিয়ে গোটা পাড়া সেজে বসেছে, গোটা রাস্তাতে ক্যাম্প বসেছে। আর এবছর প্রথম আমার মেয়ে ভোটাধিকার পেয়েছে, তাই আমার মেয়েও আজকে যাচ্ছে ভোট দিতে। দেখতে পাচ্ছেন কেমন পাড়াগুলো সেজে উঠেছে। চলুন আগে ভোটটা আমরা দিয়ে আসি, দিয়ে এসে তারপর আপনাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? কারণ ভোট কেন্দ্রের সামনে ফোনটা তো নট অ্যালাউ বলেই দিয়েছে। আর দেখছেন আমার শ্বশুরমশাই খুব এক্সাইটেড ভোট দিতে যাওয়ার জন্য, জানেন তো, অনেক পুরনো লোকের সঙ্গে দেখা হবে, তো সেই হিসাবে আরও। চলুন আগে ভোটটা দিয়ে আসি, এসে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভোট অবশেষে ভোট দিলাম। এই দেখুন, দেখতে পাচ্ছেন ভোট দিয়েছি, ভোট দিয়ে চলে এসেছি। বাড়িতে সবাই মিলে একসঙ্গে গেছি, গিয়ে ভোট দিয়ে চলে এসেছি। আর যাওয়ার সময় বললামই টিঙ্কু ভোট দিয়ে দিয়েছে। আর যাওয়ার সময় এত টিঙ্কু তাড়া দিচ্ছিল না, ভালো করে চাটাও খেয়ে যেতে পারিনি। তাই আমার শ্বশুরমশাই এখন এসে বললেন আরেকবার চা খাবেন, তাই চা রেখেই চলে গিয়েছিলাম। আগে ভোটটা দাও, তারপরে ঘরেতে কাজ সারবে, চা খাবে, যা পারো করবে। বেলা হয়ে গেলে রোদ্দুর উঠে যাবে, গরম হবে, প্লাস কোথায় কি গন্ডগোল হবে। এখন তো ভোট মানেই শুধু গন্ডগোল। তাই যা আগে ভোটটা দিয়ে চলে এসেছি। যাবার সময় আমাদের পাড়াটা কেমন ভোট পুজোতে সেজেছে আপনাদেরকে দেখালাম। এখন চা বসিয়ে দিয়েছি, চাটা গরম হচ্ছে, চাটা খাই, তারপরে বাদবাকি সবাইকে টিফিন কী দেবো সেটা ভাববো। ভাবার আর কিছুই নেই, এক ডোল এক কাছে টিফিন। আমার শ্বশুরমশাই রুটি তরকারি। তবে টিঙ্কু মনে হচ্ছে আজকে টিফিন ঘরে খাবে না, কারণ ও ক্যাম্পে বসে, ওইখানে যে রাস্তা ছাড়া ক্যাম্পগুলো আছে ওই ক্যাম্পে আছে, ওখানেই খাবে। জানি না আমার মেয়ে কি খাবে, আর আমার তো মুড়ি এক ঢোলে এক কাছে। যাকে চলুন আগে চাটা খাই, মন শান্তি করে চাটা সকালবেলা একটু খেলে তারপরে সব কাজে করতে ভালো লাগে। চা ঠিকভাবে না খেলে মন ভালো লাগে না। চাটা যে ছাকি মুসকি চাটা দিয়ে দিয়েছি, আমার চা নিয়ে নিয়েছি, মায়ের সাথে নিচে কি গল্প করতে করতে একটু চা খাবো। চলুন চাটা খেয়ে আসি, তারপরে চাটা খাওয়া কমপ্লিট। চলে এসেছি রান্নাঘরে। আমার ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, আমার শ্বশুরমশাইয়ের ব্রেকফাস্ট, রুটি তরকারি করে দিয়েছি, উনি এটা খেয়ে নেবেন। আর এই যে আমার মেয়ের ব্রেকফাস্ট। আজকে আমার মেয়ে সকাল সকাল যেহেতু আমাদের সাথে উঠে পড়েছে, ভোট দিতে গিয়েছিল, ওর জন্য চিলি চিকেন আর রুটি। কারণ ওই যে কি বলতে যাবো, কালকে রাত্রেবেলা চিলি চিকেন করেছিলাম, ও একটুখানি বলেছিল আমার যা খাও রেখে দেবে, আবার একটু চিলি চিকেন, চিকেন মাত্রই ও একটু পছন্দ করে। দেখে চলুন এটা ওকে একটু দিয়ে দিই। এদিকে দুধ বসিয়েছি, ওই জন্য বারবার এদিকে দেখাচ্ছি। এদেরকে আর গলুকে খেতে দিয়ে এসছি, আর ওকে আমার মেয়েকে খেতে দিয়ে আর এই সন্টুকে দুধটা খাওয়াতে যাবো, ঠিক আছে? আর টিঙ্কু তো বাইরে খাবে আজকে, বলেই দিয়েছে। ওই বাইরে ওখানে ক্যাম্পে আছে, হয় না ভোট সময়, ওইখানে আছে। আর আমি এখন ঠাকুর ঘরে যাবো, সন্টুকে আগে দুধ খাওয়াবো, তারপরে ঠাকুর ঘরে যাবো। চলুন আমার মেয়েকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই। রুটিটা হয়ে গেছে, শক্ত হয়ে যাচ্ছে। চলুন, দুধ জল গরম হয়ে গেছে। ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। আর আজকে অনেক ফুল তুলেছি, অনেক গাছে ফুল পেয়েছিলাম বলে সেই ফুল দিয়ে আজকে মাকে পুরো সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন থালিতে সবাইকে আজকে অনেক অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে। আর অনেক অনেক ফুল ফুটলে সবাইকে সাজালে গোছালে ঠাকুর ঘরটাও বেশ সুন্দর গম করে, দেখতে ভালো লাগে, জানেন তো। যাকে চলুন, পুজো আমার কমপ্লিট, এখন নিচে যাই। পুজো করে যাওয়ার সময় একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে এলাম। রাস্তাটা দেখেছেন আমাদের পুরো ঝান্ডায় ভর্তি,
আমাদের এই যে গলিটা এই গলিটা দিয়েই আমরা বেরোই ওপর থেকে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কেমন ঝান্ডা, পুরো এই পাশের গলির সোজা রাস্তা গেছে, এদিকেও ঝান্ডায় ভর্তি, আর এই দিকে সোজা রাস্তাটা যাওয়ার সময় আমি ভিডিওতে দেখালাম পুরো রাস্তা ঝান্ডায় ভর্তি, যেন মনে হচ্ছে উৎসব হচ্ছে একটা কি। আর একটা জিনিস দেখাই, ওপর থেকে দেখুন মাধবীলতা গাছটাকে দেখতে পাচ্ছেন, আমাদের এই মাধবীলতা গাছটা, এই যে মাধবীলতা গাছটা দেখতে পাচ্ছেন, পেয়ারা গাছ, এটা জানেন পেয়ারা গাছে পুরো মাধবীলতা গাছটা পুরো ছেয়ে গেছে। ওপর থেকে দেখতে এত ভালো লাগছে, আপনাদের হয়তো ভালো করে বোঝাতে পারছি না, কিন্তু ক্যামেরা মানে অসাধারণ লাগে। আর সন্ধ্যের পর এই যে গাছটা রয়েছে, গাছটার এই পাশে এই তো টিনের চাল, আর টিনের চালের এই যে ব্যালকনিটা আমাদের দেখতে পাচ্ছেন এইখানে, এই এতটুকু ডিস্টেন্সের মধ্যে এত সুন্দর গন্ধ, মানে কি বলবো। আর ওই নিচে গেটের সামনেটা তো অপূর্ব গন্ধ, এত সুন্দর গন্ধ লাগে। তাই এই মাধবীলতার মানে গাছ পেলে আমি লোভ সামলাতে পারি না, বসাবো, যদি না বাঁচাতে পারি সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাঁচাতে পারলে সেটা বসাবো না কেন বলুন। যাকে চলুন এখন নিচে যাই, বললামই তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে এটা দেখালাম, নিচে যাই। নিচে যাওয়ার আগে আমার পায়রাগুলোকে একটুখানি আপনাদের সাথে দেখা করিয়ে নিয়ে যাই, কারণ আজকে আমার পায়রাগুলোকে সকালই খাবার দাবার দিয়ে চলে গেছে টিঙ্কু। তার কারণ হচ্ছে ও তো আজকে জানি বললামই ওই ইয়েতে থাকবে, ওই ভোটের ওইখানে ক্যাম্পে হয়েছে, ওখানে বসবে, ওই জন্য আজকে তাড়াতাড়ি দেখছেন সব খাবার দাবার দিয়ে ঢুকিয়ে দিয়ে চলে গেছে মোটামুটি। আর কি দুটো খুব খুলে লেগে গেছে, এদের বাচ্চাগুলো আছে, এরা খাওয়া দাওয়া করছে, দেখছেন লক্কা পায়রাটা কেমন ঘুরছে, গ্রে কালারের লক্কাটা। আর এরা সব খেতে ব্যস্ত, মাটি খেতে ব্যস্ত, খাবার দাবার খাওয়া হয়ে গেছে হজম করার জন্য। আমরা গ্যাস মানে জোয়ান খাই, ওরা মাটি খায়। কি সব খাবার নিয়ম, টিঙ্কু বলে মাটি খেলে খাবার হজম হবে ওদের। চলুন, গাছগুলো রোদে পুড়ছে আর কি করবে, নিচে যাই একটু টিফিন খাই। আমি এখানে বসে এখন টিফিন করছিলাম, আর তখন সন্টুকে ছেড়ে দিয়েছিলাম। সন্টুর রিয়াকশান দেখুন, সন্টুর এত গরম লেগেছে, সন্টু গামলাতে বসে পড়েছে। ওর গরম লাগলেই ও এরকম গামলাতে গিয়ে বসে পড়ে, পেটটা ডুবিয়ে রেখে দেয়, কারণ ওর প্রচণ্ড গরম, ওর যত গরম ওর পেটুতে, পেটটাকে তাই ওখানে জলে গামলায় বসিয়ে রেখে দিয়েছে। দেখুন মান্টু, তোমার কি গরম লাগছে? সবাইকে একটু বলে দাও তো বাবা, তোমার কি গরম লাগছে? দেখুন ও গামলায় জল আছে, আর ওই জলেতে ও বসে রয়েছে, যেমন বসে রয়েছে দেখেছেন। এটা হচ্ছে শরীর ঠান্ডা করার একরকম কাজ যেটা করছে সন্টু ভোটের আবহাওয়ায় সন্টুর শরীর গরম, ওই জন্য সন্টু দেহ ঠান্ডা করছে। এটাও রোজই করে, যখনই গরম লাগে এই গামলায় জল থাকে, এসে একটু বসে পড়ে। কেমন বসে আছে দেখেছেন আমার বেটু, আহারে আমার বেটু বসে আছে গামলার জলে, কি সুন্দর বেটু, কি সুন্দর বসে আছে। বলো আমার গরম লাগছে গো, সেই জন্য আমি গামলায় বসে আছি, তোমরা কিছু মনে করুনি, তোমরা এসিতে থাকো, পাখার হাওয়া খাও, চান করতে পারো নিজে নিজে, কিন্তু আমি তো পারি না, আমি তাই পেটটা জলে ডোবাতে আসি। সন্টু জলে ডুবে এখন পেট ঠান্ডা করছে, শরীর ঠান্ডা করছে। ভোট দিতে গেলাম, আকাশটা এরকম ছিল না, রোদ একদম খাঁকা করছিল, আপনাদের একটু আগেই সেটা দেখিয়ে গেছি। এখন আকাশটা দেখুন পুরো মেঘলা হয়ে গেছে, আর আকাশও ডাকছে, আশা করি শুনতে পাচ্ছেন। আর টিঙ্কু যেহেতু বাড়িতে নেই এখন, তাই এই পায়রাগুলোকে এখন ঢুকিয়ে দিয়ে যাবো, কারণ এর মধ্যে অনেকগুলো বাচ্চা রয়েছে। এইগুলো যদি জোরে বৃষ্টি এসে যায়, বলতে বলতে জোরে বৃষ্টি এসে গেছে, দাঁড়ান আগে আমি এদেরকে ঢুকিয়ে দিই। মাটিটা ভিজে গেল, যা আরে বৃষ্টিতে করে এসে গেল, করতে করতেই এসে গেল। এখন থাক,
ওরা এখন আছে থাক, যেগুলো আছে ভিজুক, চান করাটাও ওদের দরকার। আর এই বাচ্চাটাকে নিজে নিচে যাই, কারণ এ বৃষ্টিতে নালে ভিজে যাবে। আমি তো পুরো ভিজে ডাব হয়ে গেলাম। তো উন্মাদ পাগল ছাদে দাঁড়িয়ে আছে, আমি একে বৃষ্টিতে ভিজে ঘেমে নিচে চলে গেছি, আর ও এখন দেখুন বৃষ্টিতে ভিজেছে। এই তো সকালে তো চান করে নিয়েছিস, দেখছেন উন্মাদ নাকি রে? আসলে অনেকদিন পর বৃষ্টিটা পেয়েছে তো ফিল হচ্ছে। হ্যাঁ বাবু, বাবু ফিল হচ্ছে। সন্টুকেও ডেকে নে, বুঝলি? মানটা, এই যে মানটাকে ডাকাও, মানটা ভিজে আসো একটু, যাও মানটা। মানটা এই মাত্র পেটে জল গামলায় জল ডুবে বসেছিল, ও ভয় পাচ্ছে। আমি গেলে এক্ষুনি চলে যাবে। না রে, আমি এখন রান্না বসাবো, তোর মতন আমি উন্মাদ নাকি? সোজা বাথরুমে ঢুকে চান করতে চলে যাবি। হ্যাঁ, হাওয়া দিচ্ছে খুব, অনেকদিন পর বৃষ্টিটা। একটু গরমটা মরলো। বাপরে বাপ, যা গরম উঠেছিল। ওই যে এক ওদের রানীও গাছ চান করছে ছাদেতে। ওপাশে ছাদেতে সব লোকজন উঠে চান করতে লেগে গেছে। অনেকদিন পর বৃষ্টিটা তো আসলে, সেই জন্য সবাই খুব আনন্দ করছে চান করা বৃষ্টিটাকে। ওই যে দূরে ছাদেতে দেখতে পাচ্ছেন সবাই চান করতে লেগে গেছে। গরমের জ্বালায় সবাই বৃষ্টিতে ভিজছে। হ্যাঁ, আকাশ ডাকলেও ভয় পায় না, ওই জন্য। জল খরচা কমে যাচ্ছে। বেশি ভিজিস না বাবু, শরীর খারাপ করবে, নিচে চলে যা। মানটা, মানটা যা, দিদি চান করছে, চলে যা, বৃষ্টিতে ভিজায়। ও আকাশ ডাকছে, ভয়েই মরলো। চ নিচে চ, আমি আনাজ কেটে রান্না বান্নার জোগাড় করি। এখন বাজে দুপুর 12:30। আমি জাস্ট এই রান্না বসাচ্ছি। বৃষ্টি এসে গেছিলো হঠাৎ করে, দেখতেই পেলেন। তা পায়রা ঢুকিয়ে তারপরে আনাজপত্র কেটে আর এক রকম আনাজ কেটে রান্না বসাতে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার মেয়ে উপর থেকে ভিজ দিল, আপনারা দেখলেন। ভিজে ভিজে এসে ওর সে মোটি চেঞ্জ হয়ে গেল, বললো ভাত খাবো না, এখন খিচুড়ি খাবো। তাই আবার জোগাড় যন্ত্র করে আবার ভাতের আনাজ চালটা শুধু দিয়েছিলাম, আবার সব ব্যবস্থা করে রান্নার জোগাড় উল্টো পাল্টা করে ফেললাম। এখন হচ্ছে খিচুড়ির জোগাড়, কিছুটা ভাত ফুটিয়ে রেখে দিয়েছি। খিচুড়ির সঙ্গে আর হবে আলু ভাজা আর বেগুনি। আর আমি তো জানি করবো টকের ডাল আর আলু পোস্ত, আর এই কলমি শাক ভাজা, সেই হিসেবে কলমি শাকটা কেটেও ফেলেছিলাম। এই দেখুন ওটা কি অবস্থা। এখন লাস্টে আবার কাটতে হলো। বেগুনির জন্য আলু ভাজা, আর একটু একটা এমনি পটল ভেজেছি আমি খাবো বলে, আর একটু কলমি শাক ভাজা হবে, ব্যবস্থা করে নিচ্ছি। আর আলু ভাজাবে, আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি। আর খিচুড়ি হবে যেটা, সেটা চালটা একটু ফুটিয়ে রেখে দিয়েছি। এখন খিচুড়িটা করি, ঠিক আছে? খিচুড়ি, আলু ভাজা, পটল, বেগুনি, এগুলো রান্নাটা ঝটপট করি, কারণ 12:30 বাজে, রান্নাটা তো শেষ করতে হবে। তবে গলু সন্টুকে চান করানো হয়ে গেছে। হ্যাঁ, সেহেতু নিচে যাওয়ার ঝামেলা নেই। নিচের কাজটা মিটিয়ে আসলে না, ওপরে ধীরে সুস্থে তবু কাজটা পারা যায়। 1-1.5টার মধ্যে আমি রান্না কমপ্লিট করতে পারি। ঠিক আছে, চলুন রান্নাটাকে আমি কমপ্লিট করে নিই। এখানে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। খিচুড়িতে যে আলুটা দেবো, অল্প একটু আবার আলু দিতে হবে, বেশি আলু দেওয়া যাবে না, আমাদের খিচুড়িতে বেশি আলু দেওয়া পছন্দ হয় না। যাকে চলুন রান্নাটা আগে কমপ্লিট করি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। বৃষ্টিতে ভিজে পুরো আমি বিধ্বস্ত হয়ে গেছি, দেখতে পাচ্ছেন কী অবস্থা, পুরো অবস্থা। ও হ্যাঁ, আপনারা কি দেখেছেন আমি মাথায় মাধবীলতা ফুল গুঁজেছি? হেভি লাগে কিন্তু আমার এই ফুলটা। আমার মেয়ে বলছে মাথায় কেন ফুল গুঁজেছো? আমার হচ্ছে আকাশের ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, আজকে ভোট পুজো, তাই সাজুগুজু করতে হতো, তাই মাথায় মাধবীলতা। কিছু আর পাইনি, কি করবো, ওইও মাধবীলতা। যাকে চলুন রান্নাটাকে কমপ্লিট করি। বাজে দুপুর 1:30, আমার রান্না বান্না পুরো কমপ্লিট। টকের ডাল আলু ভাতে করতে গিয়ে বানিয়ে ফেললাম খিচুড়ি। আকাশটা তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, মেঘলা ওয়েদার ছিল, সেই হিসেবে বসাতে গেলাম টকের ডাল আলু ভাতে, বাট হয়ে গেল খিচুড়ি। যাকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমার গরম গরম খিচুড়ি রেডি, চাপা খেতে পারছি না। এতে কিন্তু শুধু আলু দেওয়া রয়েছে আর পেঁয়াজ আদা, এমনি নর্মাল যেমন খিচুড়ি করে, কোনো মাংস ডিম কিচ্ছু দেওয়া নেই। আচ্ছা, এটা হচ্ছে এই যে গরম গরম বেগুন, খিচুড়ির সঙ্গে খাবে আলু ভাজা, বেগুনি, পেঁয়াজি, এই যে এটা পেঁয়াজি, এগুলো পেঁয়াজি, বেগুনি আর আলু ভাজা।
আর ওই যে রান্না করবো বলে কলমি শাকটা কেটে ফেলেছিলাম, টকের ডাল আলু এই পোস্ত করার সময় রান্না করবো বলে কলমি শাক কেটে ফেলেছিলাম, বসিয়েও দিয়েছিলাম, তাই কলমি শাকটা ভেজে নিয়েছি। যাকে চলুন, রান্না বান্না মোটামুটি কমপ্লিট, 1:30 বাজে বললামই, এখন সবাইকে খেতে দেবো। তার আগে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আজকের মতন টাটা।